আপনি কি জানেন পৃথিবীতে এখন পপুলেশন প্রায় 8.2 বিলিয়নের মতো এবং অ্যাপল তাদের আইফোন বিক্রি করেছে 3 বিলিয়নের মতো। মানে আপনি বলতেই পারেন প্রায় 3 জন মানুষের জন্য একটি করে আইফোন। আর আগামী 4 দিনের মধ্যে অ্যাপল তাদের নতুন আইফোন 17 লঞ্চ করতে যাচ্ছে। তো বন্ধুরা, কেমন হবে আইফোন 17 তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপগ্রেড হবে নাকি ডাউনগ্রেড হবে? তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে আইফোন 17-এর 17টি বড় পরিবর্তন। অ্যাপল সবসময় তাদের প্রো এবং প্রো ম্যাক্স ফোনে স্টেনলেস স্টিল অথবা টাইটানিয়াম বডি ফ্রেম দিত, কিন্তু এবার অ্যাপল আইফোন 17-এ বেস ভেরিয়েন্ট থেকে প্রো ম্যাক্স লেভেল পর্যন্ত দিতে যাচ্ছে অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম। কিন্তু কেন অ্যাপল এই অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম দিতে যাচ্ছে? এর কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক রয়েছে। অ্যালুমিনিয়াম বডি ফ্রেম খুবই হালকা এবং মজবুত হয়ে থাকে, কিন্তু যেখানে টাইটানিয়াম বডি ফ্রেম তৈরি করতে খরচ হয় $50 এবং স্টেনলেস স্টিল বডি ফ্রেম তৈরি করতে হয় $30, সেখানে অ্যালুমিনিয়াম বডি ফ্রেম তৈরি করতে হয় মাত্র $20। আর অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম একটি অত্যন্ত ভালো দিক রয়েছে, যেটি হচ্ছে এটি খুব বেশি রেডিও সিগন্যাল বুস্ট করতে পারে, যার কারণে ওয়াইফাই 7 এবং 5G নেটওয়ার্ক হবে আরও বেশি। আইফোন 17-এর বেস ভেরিয়েন্টের মডেলের কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আছে হচ্ছে আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্সে, যেখানে ক্যামেরা বামকে বাড়িয়ে লম্বা করে দেওয়া হয়েছে। আপনি এখানে ক্যামেরা বামটি আগের মতনই পাবেন, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা বামটি লম্বা করে দিয়ে ফ্ল্যাশ লাইট এবং লাইডার সেন্সরটি একটু সরিয়ে দেওয়া হয়েছে। এখানে ম্যাগসেফ কয়েলের চার্জিংয়ের পজিশন একটু পরিবর্তন করা হবে এবং অ্যাপল লগোটি একটু নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কালারের দিক থেকেও নতুন কিছু আসতে পারে আইফোন 17-এর সিরিজে। আমরা অনেক লিক থেকে দেখতে পেরেছি যে অরেঞ্জ কালার আসতে পারে, যেটি ব্রোঞ্জ কালার নামেও পরিচিত। তবে এই কালারটি আদৌ আসবে নাকি আসবে না আমরা এখনও শিওর না, তবে শেড ব্লু কালার অবশ্যই আসবে। এবং আরও একটি পরিবর্তন হচ্ছে ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড ছোট হতে পারে। আমরা অনেক লিক থেকে জানতে পেরেছি আইফোন তাদের ফেস আইডি সেন্সরে মেটা লেন্স টেকনোলজি ব্যবহার করবে, যার কারণে ক্যামেরা বাম্প অনেক ছোট হবে। এর কারণে আইফোন তাদের ডাইনামিক আইল্যান্ড ছোট করতে পারবে। এবার আইফোন 17-এর বেস ভেরিয়েন্টেও আসছে 120 হার্জের প্রোমোশন ডিসপ্লে, যেটা 120 হার্জে সীমাবদ্ধ থাকবে। এটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট হবে না। এবং আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্সে থাকছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, যেটা 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত যেতে পারে। প্রো মডেলের ডিসপ্লেতে থাকছে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং, যেটা আউটডোরে ব্যবহারে অনেক বড় আপগ্রেড আনছে। আইফোন 17-এর প্রো এবং নন প্রো সকল ভার্সনে আসছে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আইফোন প্রো এবং প্রো ম্যাক্সে থাকছে 3টি 48 মেগাপিক্সেলের সেন্সর। বড় চমক হচ্ছে আইফোনে এবার আসছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। যদিও এটা অতটাও কাজে লাগে না, তবুও আইফোন তাদের মার্কেটিংয়ের জন্য এটা নিয়ে আসছে। আরেকটা বড় চেঞ্জ, আইফোন 17-এর বেস ভেরিয়েন্ট থেকে প্রো ম্যাক্স পর্যন্ত আসছে ফ্রন্ট ক্যামেরায় 24 মেগাপিক্সেল। প্রো মডেলে থাকবে A19 প্রো চিপ এবং বেস ভেরিয়েন্টে থাকবে A19 চিপ। এই দুইটাই TSMC এর 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। প্রো মডেলে র্যাম থাকছে 12 গিগাবাইট এবং নন প্রোতে থাকছে 8 গিগাবাইট। এখানে হিটিং কন্ট্রোলের জন্য আইফোন তাদের নতুন টেকনোলজি ভ্যাকিউম চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করবে, যার কারণে আগের তুলনায় আইফোনে অতটা হিটিং ইস্যু দেখা যাবে না। প্রো এবং প্রো ম্যাক্সে ব্যাটারি থাকতে পারে 5000 মিলি অ্যাম্পিয়ার, যার কারণে ডিউরেশন হবে অনেক বেশি। তবে চার্জিং স্পিডে থাকছে 35 ওয়াট এবং প্রো ম্যাক্সে রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেমও থাকতে পারে। এবার আইফোন 17-এর আইফোন 17 প্লাস ভার্সনটি থাকছে না, যার কারণে থাকছে আইফোন 17 এয়ার, যেটার থিকনেস হবে 5.5 মিলিমিটার এবং এটাতে 6.5 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হবে। এই ফোনটি পাতলা হওয়ার কারণে শুধুমাত্র এই ফোনেই টাইটানিয়াম বডি ফ্রেম ব্যবহার করা হবে, যার কারণে এই ফোনটি হবে অনেক ডিউরেবল। তো এগুলোই ছিল আইফোন 17-এর 17টি পরিবর্তন। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।